আমাদের এসএইচ টু মেসেজ চ্যানেলের পক্ষ হইতে সবাইকে গোলাপি শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের আর টেন্স নিয়ে ভাবতে হবে না। তো চলুন এবারে মূল পর্বে চলে যাই। তার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিও প্রতিনিয়ত আপনাদের সম্মুখে সবার আগে গিয়ে পৌঁছে। এবং যদি ভিডিওটি থেকে আপনারা একটু উপকৃত হন তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। এবারে আমরা চলে যাব। তো আজকের পর্ব হচ্ছে টেন্স। তো টেন্স নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হবে আমরা জানবো টেন্স কি। টেন্স হচ্ছে যে শব্দটির বাংলা অর্থ হলো কাল বা সময়। তো কোন ভার্বের কাজ যে সময় শেষ হয় সেই সময়কে ইংরেজিতে টেন্স বা বাংলাতে কাল বলে। সময় বা কালকে তিন ভাগে ভাগ করা যায়। আমরা জানি সময় বা কালকে আমরা তিন ভাগে ভাগ করি, যেমন বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। তাকে ইংরেজিতে বলে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং এবার জানবো আমরা টেন্সের প্রকার। ইংরেজি গ্রামারের মধ্যে টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। প্রতিটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়, যেমন ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্সকেও তিনটি ভাগে ভাগ করা হয়, চারটি করে ভাগে ভাগ করা হয়। পাস্ট টেন্সেও আবার চারটি করে ভাগ করা হয় এবং ফিউচারকেও, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ফিউচারও একইভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এবারে আমরা প্রেজেন্ট টেন্স কাহাকে বলে তা আমরা জানব। কোনো কাজ বর্তমানে হয় বুঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বলে। খুব সহজ করে বলতে গেলে বর্তমান সময় আমরা যে কাজ করে থাকি তাহাকেই প্রেজেন্ট টেন্স বলে। যেমন আমরা এখন ভিডিও রেকর্ড করছি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্সে পড়ে। তো ইংরেজি গ্রামার অনুযায়ী টেন্সকে চার ভাগে ভাগ করা হয়, আমরা প্রথমেই বলেছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে গঠমান বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে পুরা গঠিত বর্তমান কাল এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে তার বাংলা অর্থ হচ্ছে পুরা গঠমান বর্তমান কাল। তো প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে এবারে আলোচনা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে হয় বুঝালে বা অভ্যাসগত সত্য বুঝালে বা চিরসত্য বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চিরন্তন সত্য ঘটনা, নিকট ভবিষ্যৎ, অভ্যাস, প্রকৃতি বুঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার স্ট্রাকচার বা গঠন হচ্ছে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট মানে কর্তা, মেইন ভার্ব হচ্ছে যে কর্ম এবং অবজেক্ট হচ্ছে বাদবাকি অংশ। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। আমরা জানি ভার্বের তিনটি ফর্ম থাকে, যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ডু এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, পাস্ট ফর্ম হচ্ছে ডিড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তো এইভাবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু সর্বদাই প্রেজেন্ট ফর্মের ভার্ব হয়। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেইন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেইন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। যেমন হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। এটা হচ্ছে অভ্যাসগত কাজ, কিন্তু হি যেটা সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার ফলে তার সঙ্গে এখানে গো ভার্ব আছে, গো ভার্বের সঙ্গে ইএস যুক্ত হয়েছে।
বাংলা বাক্য আমরা কিভাবে বুঝবো যে যদি এখানে বাংলা বাক্য কিছু বাক্য লেখা থাকে তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট নাকি কোন টেন্সে হচ্ছে সেটা আমরা কিভাবে চিনবো? তার উপায় হলো, বাংলা বাক্য হলে চেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে অর্থাৎ বাংলা ক্রিয়া যে শব্দ থাকবো সেটা শেষে এ, ও, আ, ই, ও, এন, এস, আন, আই ইত্যাদি যদি থাকে তাহলে ওই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়। আরো উদাহরণ আমরা দেখতে পাই, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। এখন সূর্য পূর্ব দিকে উঠে বলতে এখানে ক্রিয়ার শেষে এ এসেছে, তাই এই বাক্যটি আমরা চিনতে সুবিধা হলো যে এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট। তারপরে হচ্ছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সূর্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এখানে ঘুরে বলা হচ্ছে, বাক্যটির কর্ম ক্রিয়ার শেষে এ হয়েছে, সুতরাং এই বাক্যটি আমরা চিনতে সহজ হয়েছে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আমি ভাত খাই বলতে ই এসেছে শেষে, তার ক্রিয়ার শেষে, যার জন্য আমরা চিনতে সহজ হয়েছে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে আরো একটি জিনিস লক্ষ্য করতে হবে, আই, উই, আজ হলো ফার্স্ট পারসন, ইউ, ইয়োর হচ্ছে সেকেন্ড পারসন, হি, শি, ইট এবং সমস্ত নাম হচ্ছে থার্ড পারসন। এবারে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আলোচনা শেষ, আমরা চলে যাচ্ছি সোজাসুজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বা কাকে বলে? গঠমান বর্তমান কাল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কন্টিনিউয়াস টেন্স মানে গঠমান বর্তমান কাল। বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে, কাজটি এখনো হচ্ছে এবং নিকট ভবিষ্যতে চলবে, এইরূপ বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট এর পর পার্সন ও নাম্বার অনুসারে এম, ইজ, আর বসে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বাংলা বাক্য আমরা কিভাবে চিনবো? যদি কিছু এখানে লেখা থাকে বাংলা কয়েকটা বাক্য, তো এখান থেকে এটা কোন টেন্সে পড়ছে আমরা কিভাবে চিনবো? তার চেনার উপায় হচ্ছে, বাংলা বাক্য চেনার উপায়, বাংলায় ক্রিয়া বা ভার্ব এর শেষে তেসি, তেসো, তেসে, তেসেন, চয় ছয়, চয় ছয় তায়ের সৈকার, চয় ছয় তায়ের খায় আর দন্ত্যন্য, সৈরসিকার সি, চয় ছয় তায়ের খায় সে আর দন্ত্যন্য ইত্যাদি থাকলে ওই বাক্যটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। উদাহরণ আমরা বলতে পারি, আমার বাবা কাজ করছেন, এখানে সেন এসেছে, শেখার সে আর দন্ত্যন্য সেন এসেছে, তাই এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আরো উদাহরণ আমরা পাই এখানে, হি ইজ কামিং হিয়ার টুডে, সে এখানে আজকে আসছে, তো এখানে এ এসেছে, ও তিনি এখানে আজকে আসছেন, তো এখানে চেন এসেছে, সুতরাং এই বাক্যটি আমরা বুঝতে পারলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি, এখানে আমি পূর্বে দিয়েছি চয় ছয় তায়ের সৈকার, যদি তাকে তাহলে ওই বাক্যটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। উই আর ইটিং রাইস, আমরা ভাত খাচ্ছি, এখানেও কিন্তু চয় ছয় তায়ের সৈকার এসেছে, তাই ক্রিয়ার সঙ্গে আমরা ভালোভাবে মনে রাখতে পারবে উপরোক্ত যেগুলো আমরা সংক্ষিপ্ত রূপ দিয়েছি ওইগুলা যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। মনে রাখবেন, আই এর পর এম সর্বদাই বসে, হি, শি, ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসবে। উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্ট এর শেষে আর বসবে। প্রেজেন্ট, এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ, আমরা প্রেজেন্ট পারফেক্টে চলে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে পুরাগঠিত বর্তমান কাল। বর্তমান কালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমানে আছে, এইরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তার গঠন প্রণালী হচ্ছে, সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে হ্যাভ বা হ্যাজ ব্যবহৃত হয় বসে এবং মূল ভার্বের পর পাস্ট পার্টিসিপল ফর্ম বসে অর্থাৎ B3 বসে। তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ।
বাংলা বাক্য আমরা কিভাবে চিনব? আমরা প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট বাক্য, তো আমরা এটা কিভাবে চিনব? যদি বাংলা ক্রিয়ার শেষে ইয়সে, ইয়াসে, ইয়াসি, ইয়াসে, ইয়াসেন, ইয়েসো, ইয়াসো, ইয়াসি, ইয়াসে, ইয়েসো, ইয়াসেন ইত্যাদি বসে, এছাড়া করিনি, খাইনি, ইত্যাদি যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। উদাহরণ, আমি তোমার বইটি পেয়েছি, এখানে এসি এসেছে, সুতরাং ওই বাক্যে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ে, কারণ এখানে আমরা বলেছিলাম যে এসি থাকলেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হয়। তো আমরা আরো উদাহরণ দেখি। করণ হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন, করণ কি করছে? পরীক্ষা পাস করেছেন। তো এখানে সেন যদি থাকে তাহলেও কিন্তু সেই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়বে। মনে রাখবেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি, শি, ইট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণী বুঝালে এর সঙ্গে হ্যাজ বসবে। আই, উই, ইউ, দে এবং অন্যান্য প্লুরাল সাবজেক্টের সঙ্গে হ্যাভ বসবে। এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পুরাগঠমান বর্তমান কাল। বর্তমান কালে কোনো কাজ পূর্বে আরম্ভ হইয়া এখনো চলছে বা হচ্ছে এরূপ বুঝালে বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে এবং মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। তার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। মেইন ভার্বের সঙ্গে কিন্তু প্লাস আইএনজি আছে। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা বাকি অংশ। তো আমরা কিভাবে প্রেজেন্ট বাংলা বাক্য কিভাবে চিনব যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে? বাংলা বাক্য হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেসো, তেসি, তেসো, তেসেন, চয়, ছয়, চয়, ছয়, তায়ের শিকার, চয়, ছয়, তায়ে খার, চয়, ছয়, তায়ে খার আর চিহ্ন, সো, সি ইত্যাদি উল্লেখ থাকিলে ওই বাক্য কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তার সাথে সময়ের উল্লেখ থাকে, তাহলে যদি এর সাথে সময়ের কোনো উল্লেখ থাকে তবে ওই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। উদাহরণে আমরা বলতে পারি, হি হ্যাজ বিন লিভিং ইন গুয়াহাটি ফর দ্য লাস্ট 2 years, তিনি গত 2 বছর যাবৎ গুয়াহাটিতে থাকছেন। তো এখানে ছেন এসেছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন দ্য 5th instant, এই মাসের 5 তারিখ থেকে বৃষ্টি হচ্ছে। যেখানে চয়, ছয়, তায়েখার বুঝাচ্ছে শেষে এবং এখানে সময়ের উল্লেখ আছে, সুতরাং এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। নোট, সিন্স ব্যবহার হবে শুধুমাত্র পয়েন্ট অফ টাইম। সিন্স ব্যবহার হবে শুধুমাত্র পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। দিন কিংবা রাতের ক্ষেত্রে সিন্স ফ্রম ব্যবহার হয়। সব টেন্সের ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা যায়। অনেক বেশি সময় এর ক্ষেত্রে কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ফ্রম ব্যবহার হয়। পিরিয়ড অফ টাইম অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় ব্যক্তি বুঝাতে ফর ব্যবহার হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হি, শি, যেমন হি, শি, ইট অথবা কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণী নাম হয় তাহলে হ্যাজ বিন বসবে এবং আই, উই, ইউ, দে এবং অন্যান্য প্লুরাল সাবজেক্ট ক্রিয়ার শেষে হ্যাভ বিন বা হ্যাজ বিন ও হ্যাভ বিন বসবে। থ্যাংক ইউ টু ওয়াচ। তো আজকে আমরা শুধু প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করলাম, কারণ এক ভিডিওতে সবকিছু নিয়ে আলোচনা করা সম্ভব নয়, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আপনারা অনেক বোর ফিল করবেন। তাই নেক্সট ভিডিওগুলো আপনারা দেখবেন। তো সেই ভিডিওগুলোতে আশা করি আমরা পাস্ট এবং ফিউচার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।